হ্যালো এভরিওয়ান, এখনও দুপুরের খাওয়া দাওয়া হয় নাই। দুপুর 3টা সাড়ে 3টা বেজে গেছে, বাট খাইতে পারি নাই। এইমাত্র অফিস থেকে আসলাম। এখন তো খুব বিরক্ত লাগছে। দেখেন কত কষ্ট করে আমাকে খাওয়া দাওয়া করতে হয়, কারণ আপনাদের ভাবি এখন আমার কাছে নাই। এই জন্য বেসিক্যালি আমাকেই রান্না করতে হচ্ছে। বাট আমি কিছুদিন যাবত রান্নাও করি নাই, এখন জাস্ট বাড়ি থেকে খাবার নিয়ে এসেই খাচ্ছি। সো দেখি বাসায় কিছু আছে কি না। আছে বলতে আমি 2টা ডিম দেখতে পাচ্ছি। এখন সব কিছু অপরিষ্কার হয়ে আছে, গোটা রান্নাঘরটা অপরিষ্কার। আমি দেখি ডিম 2টাই সিদ্ধ করি। আর পাশে আমি বাহির থেকে কিছু সবজি নিয়ে আসছি, সেটাও এর সঙ্গে মিক্সড করে ফেলবো। আপাতত পানিটা গরম করতে দিই। এখন বিষয়টা হচ্ছে যে ডিম আমার আম্মাজান দিয়েছিল। এগুলো আমাদের একদম গ্রামের, আমাদের বাড়ির হাঁসের ডিম। আমার আম্মা কিন্তু বেসিক্যালি আমাদের গ্রামে কিন্তু অনেক হাঁস আছে, সেই হাঁসগুলান থেকে এই ডিমগুলো পাওয়া যায়। প্রচুর পরিমাণে ডিম আমাদের হাঁসগুলান দিচ্ছে, আর প্রতিনিয়তই দেয়। তবে আমার শাশুড়িও কিন্তু আমাকে অনেক পরিমাণে ডিম পাঠায়। আমি এবার আমার বাসায় থেকে নিয়ে আসছি। তো ডিমটা সিদ্ধ করে নিই, আর কিছু খাবারও নিয়ে আসছি বাহির থেকে, ওইটার সাথে অ্যাডজাস্ট করে নেব। কারণ আমার কিন্তু লাঞ্চের যেই খাবারের সাথে সিদ্ধ ডিমটা খুব ভালো লাগে খেতে। এই তো আমি খাবার নিয়ে চলে আসছি রেস্টুরেন্ট থেকে। এখানে এখন খাওয়া দাওয়া করতে হবে। এটা আমার বাসার ভিতরের সাইড, মানে বাসাটা একটু অগোছালো হয়ে আছে, এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না আমার পুরো বাসাটা। কারণ আপনি বুঝতেই পারছেন যে আপনার ভাবি না থাকার কারণে, কারণ মেয়ে মানুষ যখন বাসায় থাকবে না, পুরো বাসাটা আপনাদের কী অবস্থা হয় বুঝতেই পারবেন। কারণ আমি সারাদিন অফিস করে এসে আর এইগুলান পরিষ্কার করতে পারি না। এই জন্য যেইভাবে থাকি এইভাবেই খাই। খাবারটা নিয়ে আসছি। আর আমি আমার সোনা আমার জন্য একটা সুন্দর একটা জিনিস কিনেছি। আমার এই জিনিসটা আমার আম্মুটার জন্য কিন্তু জুতা এই ফার্স্ট আমি কিনলাম। মানে ওর পায়ের জুতা তো হয় না, ছোট বাচ্চার জুতা কিন্তু হয় না। আর ব্ল্যাক কালার জুতাটা আমার খুবই পছন্দ হয়েছে আমার আম্মার জন্য। আমার আম্মা বলতে আমার মেয়েটার জন্য এই জুতা। আর এটা মনে হয় মাথার একটা ব্যান্ড, এইটার সাথে জুতার সাথেই কিন্তু মাথার ব্যান্ডটা দিয়েছে। আর দুটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, বুঝলেন। এই জন্যই কিনেছি, কারণ আমার অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছে যে আমার আম্মাটার জন্য আমি জুতা কিনবো। ওকে জুতা পরলে হয়তো ভালো লাগবে। কেমন লাগছে আপনারা একটু জানাবেন জুতা দুটা। আর আমার গর্ভধারিণী মার জন্য কিনেছি আজকে, এই যে বুঝতে পারছেন এটা কি। আমার আম্মু একটু অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন। আমার আম্মাটা প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট মাঝে মধ্যেই হয়। সো আমি অনেক দিন থেকেই ভাবছি যে আমার জন্য একটা গ্যাস দেওয়া মেশিনটা কিনবো, কারণ মাঝে মধ্যে যখন গ্যাস দেওয়া হয় তখন আম্মু কিন্তু অনেক ভালো থাকে। এই জন্য এটা কিনা। এটা আপনাদের বের করে আর দেখালাম না। এটা আমি সবসময় সিনসিয়ার থাকার চেষ্টা করি যে আম্মাকে একটু ভালো কিছু সবসময় দেওয়ার জন্য, যে আমি চাকরি বাকরি করছি, আমার আম্মার যেন সব কিছু আম্মার যেন কোনো কিছু কমতি না থাকে, এটাই আমি চেষ্টা করি। সো গাইজ, ভালো থাকবেন। একটু পরে খাওয়া দাওয়া করবো। খাবারটা নিয়ে আসছি, আর ডিমটা সিদ্ধ হয়ে গেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলবো। সবাই ভালো থাকবেন। সো এভরিওয়ান, ভালো থাকবেন সবাই। আজকে ভিডিও করার মতন কোনো কিছু পেলাম না, এই জন্য এই ভিডিওগুলো করলাম। জানি না কেমন হয়েছে, বাট আমি চেষ্টা করি মাঝে মধ্যে একটু ভালো ভিডিও দেওয়ার। কারণ আমি কয়েকদিন থেকেই অনেক ব্যস্ততার মধ্যেই আমার দিন যাচ্ছে। কারণ ঢাকা বাসা, তারপরে আবার আমার বাবার বাসা, গ্রামের বাসা, শ্বশুরের বাসা, তারপরে আমার স্থানীয় রাজশাহীতে যেখানে থাকি এই বাসা, সব মিলিয়ে আমার একটা বিড়ম্বনার মধ্যে পড়ে গেছিলাম। আর একটু অসুস্থ হয়ে গেছিলাম সব জায়গায় যাওয়ার কারণে। আর সব জায়গার পানি আমার শ্যুট করে না, আমি রাজশাহী পানি শুধু শ্যুট করে। তারপর আমি ফিল্টার পানি খাই, নর্মাল পানিতে আমার একটু প্রবলেম হয়, এই জন্য একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। সো ইনশাল্লাহ এখন মোটামুটি আল্লাহ দিলে অনেকটা সুস্থ আছি। সবাই দোয়া করবেন। আর সবার কাছে বলবো যে আমার গর্ভধারিণী মা, তার জন্য একটু দোয়া করবেন। সে অনেক অসুস্থ, বলতে কি তার শ্বাসকষ্ট একটু বেশি, মাঝে শীতের টাইমে একটু বেশি হয়। সো সবাই একটু আমার আম্মার জন্য দোয়া করে দিবেন, আম্মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর পৃথিবীতে আমার আম্মা ছাড়া আমার আসলেই কি বলবো, আমি অন্ধকার, আমি শেষ। আমি মনে করি এটা আমি শেষ হয়ে যাব, আমি মনে হয় থাকতেই পারবো না। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।